আপনি কি এখানে কাজ করেন কাকা? দাঁড়ান না, এক মিনিট দাঁড়ান, কথা আছে তো। আমরা এসে আসলে আমাকে বালু লাগবো, মানে আমরা ফেনী থেকে আসছি তো, মানে এখান থেকে কি বালু বিক্রি করে কিনা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমি আছি শুভপুর ব্রিজের ওই পারে। এখন কিন্তু চট্টগ্রামের মধ্যে আছি। আমার পিছনেই কিন্তু হচ্ছে ছাগলনাইয়া উপজেলা, ফেনী জেলা। আর এখানে কিন্তু বালু উত্তোলন করা হয় ব্যাপক পরিসরে, এদিকে অনেক জায়গাতে। তো আমরা এখানে আসছি, আসলে এখানে বালুগুলা মোটামুটি অনেক ভালো। তো এখানে থেকে বালুগুলা কিভাবে বিক্রি করে বা এখান থেকে বালুগুলা কোথায় কোথায় যায়, ওই সুবাদে একটু করে আসা বা দেখার জন্য। তো আমরা দেখি, ভিতরের দিকে যাই। গুলাতে ভালো ছিল, এখন নাই, মনে বিক্রি হয়েছে বা খালি হয়েছে এরকম। ভাই এক মিনিট একটু দাঁড়ান। আপনি কি এখানে কাজ করেন কাকা? কি এখানে কাজ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আসলে রেটটা কিরকম ওইটা বলবেন। আর আমরা একটা বিল্ডিং করব তো 4 তলা, ওটার জন্য বালুগুলো এখানে অনেকে অনেকে বলতেছে নাকি শুভপুরের বালু ভালো। তো এটা আসলে কতটুকু কি আমরা তো জানি না, সবাই বলতেছে। আবার আমাদের এদিকে কিন্তু আমাদের এদিক থেকে অনেক বালু যায়, এখন এখান থেকে যায়। আমরা হচ্ছে দাগনভূঞা থেকে, এখন কি এখান থেকে যায় না আরো অন্য এখান থেকে এটা তো আমরা জানি না আসলে কতটুকু সত্য মিটু ওটা যাচাইয়ের জন্য। আর এখান থেকে আপনারা কিভাবে বিক্রি করেন? আবার আমার থেকে ঢাকা থেকে একজন আমার ইয়া করছিল, কমেন্ট করছিল, ফোন করছিল, এখান থেকে নাকি ঢাকাতে আগে যাইতো, এখন নাকি মাল যায় না। আগে আমরা তো বলতে পারি না, আমরা এখানে নতুন। আচ্ছা আচ্ছা। আমরা বলতে পারি না, আগে গেছে, আগে ঢাকাও গেছিলাম গেছে। এখন কিন্তু যায় না, এখন কি ব্রিজ এটার কারণে যায় না নাকি? না এখানে মনে হয় এটা বলতে পারি না, যে কোনো একটা সমস্যা হলো না, ব্রিজ ঠিক আছে। আমরা বলছি আমার ভাই টার্গেট করে যায় না, না না ব্রিজ সব তো ভাঙা এখন নাকি তো কি? এখন পালিত সব তো নোয়াখালী। নোয়াখালী ভাই লঞ্চে করে কি ঢাকা ঢাকা যায় নাকি? আপনাদের বালু কি লঞ্চে করে যাইতানি? না না আচ্ছা যাক, তো আপনারা এখান থেকে কি কি ধরনের বালু বিক্রি করেন? আমাদের এখানে আবার মিক্স আছে, মানে চিকন মোটা মিক্স আছে। চিকন মোটা বলতে আমরা কাঁচা ধর চাল মানে যেগুলা ঘর থেকে, মানে ঘরের কাজ উৎপাদন, মানে ঘরের কামে লাগবো, এ ধরনের বালুগুলা। এগুলা তো মানে কি কি গ্রেডিং এ বিক্রি করেন? আমাদের এখানে তো আমরা এক রেটে বেশি, মানে রেট একটা 34 টাকা, মানে 200 ফুটের যদি একটা গাড়িতে মানে বালু আপনারা বিক্রি করেন, কত কত ফুট 200 ফুট? 200 ফুট আপনার রয়্যালটি বাদ দেন, রয়্যালটি আছে 7 টাকা। রয়্যালটি এটা কি? এটা ওই অফিসে আর ও, মানে যারা ইজারা লইছে নাকি? এটা তো না সরকারি ভাবে, এটা তো বৈধ। আবার অনেক জায়গায় তো অবৈধ আছে, আমরা দেখছি অন্য অবৈধ জায়গায়। কোন হিসাব মানে আমাদের গুলো বৈধ। অবৈধ গুলো তো বিডি বালু উড়াই শুধু। এটা এটা যেগুলো বৈধ, এগুলো সবগুলো বৈধ। আপনাকে এটা বৈধ, এটা আমরা জানি, কাজ করতে এটা আছে। বৈধ আছে। মানে এটা ইয়া করা, ইজারা নেওয়া। তাহলে 200 ফুটি গাড়ি একটাতে মানে ওরা কত ধরবেন? আপনাদের এখান থেকে গাড়ি দিলে কি রকম রেট, বা গাড়ি আমরা আনলে কি রকম রেট? গাড়ি দলি করতেন, গাড়ি দেওয়া যে এটা আর কি। আচ্ছা রেটটা আমার একটু বলেন, বা এক নাম্বারটা যেটা ভালো, মানে এটা লবণ এটা টবণ নাই, লবণ তো নাই? না 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 লবণ বালু তো এইটা যা আমরা সিরাঙ্গার বালু আগে বানছে, সিরাঙ্গার বালু তুমি লবণের কারণে ঢাকাতেও লবণ, এগুলো তো সাগরের বালি, গুলো লবণ বালু, এগুলো দিয়ে আমরা কাজ করি। এগুলো যদি কাজ করলে আমরা বিল্ডিংটা খাই ফেলবো। বুঝছি। বিল্ডিং করতে পারবো কিন্তু বিল্ডিং আস্তে আস্তে মানে রড রড করে খাই ফেলবো লবণ। আর কিন্তু আমার মিস্ত্রি কইছে, ভাই আপনি বালুরে দুই তিন চামচ গ্লাস ইতলে গুলি খাইছে। মিঠা বালু লাগবে, এগুলো হচ্ছে মিঠা বালু। মানে এখানে যতগুলো বালু ওদের সব জায়গায় মিঠে বালু। এগুলো মিঠা বালু। বুঝছি। এখন আমাদের থেকে কত ধরতে পারবেন সর্বোচ্চ? এগুলা রেট এটাই। কত? এটা যেটা সরার মাছ 35 টাকা সব। মানে ফুট 37 নাকি? আমরা কি খালি গাড়ি ভাড়া চান না বালু সহ চান? হ্যাঁ আমি কিনে নিব। হ্যাঁ, বালু কিনে নেবো। এখান থেকে যদি ধরেন 500 ফুটি গাড়ি একটা দেন, হ্যাঁ তাইলে আপনি কত মানে গাড়ি ভাড়া কত হইবো, আর বালু লাস্ট কত রাখতে নারবেন? আর রেট কি আসলে আপনি বেশি চান না কম চান, আমি বুঝি না অনো। আমরা কালকে হ্যাঁ 36 টাকা। হ্যাঁ বালু 30 টাকাও আছে, হ্যাঁ 32 টাকা আছে, 35 টাকা আছে। হ্যাঁ, কথা কিছু বুঝেন? মানে 30 দেখি বালু পছন্দ আমরা কোনটা হইব। 43 টাকার বালু আছে, বালু ইয়ে চান ইয়ে 37 টাকার বালু,
বালু তো গুণগত মান ভালো। আচ্ছা যাক, তাহলে আমি একটা কাম করি। খালি সাইকেল দুটো পার্টি আয়, হ্যাঁ দুইজনে কিছু কোন আগে দিয়ে সাইড গাড়ি মাল দিচ্ছে, এ খালি ইয়ে পছন্দ হচ্ছে বসিরহাট বাজারের ভিতরের মধ্যে সাইড গাড়ি মাল আছে, সাইড আমরা ডাইরেক্ট মিস্ত্রি লিয়ে 6 ফিট তারপর বালু দিয়েছে। আচ্ছা যাক, আমি মিস্ত্রি আনিনো। আপনার কাছে কসম পলের মাল আছে সাইরিগে নাকি এগে? আপনার কাছে কোকা আছে? আপনি এখানে গাড়ি বালু যে দুটো আছে, হ্যাঁ একের বেগুন চান চাই আমরা তো 6 ফুল দিয়া আই বালু চিনি না, আই চয়েস ফুল বলতে থইলাত করে আই লই যামু 2-3টা স্যাম্পল হ্যাঁ। নিয়ে আপনাকে নাম্বার লই যামু। এবারে সরাসরি রেট তো কো দিবেন ইয়ন্তন, এবারে আই আপনার কম ইগা হারাম গাইবা আর ইয়ন্তন কত কো দিবেন? গাড়ি ভাড়া এখান থেকে 7,500 টাকা, মানে 500 ফুটি গায় গায় 7,500 টাকা। আর 200 ফুটি গায় কত নিব? 200 ফুটি গাড়ি রান্না কোনো ইয়া নাই, মানে আপনাকে ইয়ন্তন কিন নাই জানা 200 ফুটি গাড়ি নেই। ওমা 200 ফুটি গাড়ি না, 500 ফুটি 7.5 এটা ফিক্সড, এইটাই ফিস আর কম নাই না। চাইয়ে না আবার। সাইবুকে জিনা আপনি কম ভাইবেন, 1000 টাকা কম পান, 2000 টাকা নিরা আপনি ব্যক্তিগত আপনি পাইলে এসে সমস্যা তো নাই। বুঝছি। আপনি কিন্তু নিতেই পারবেন কারণ আচ্ছা তো ভালো 500 ফুটি গাড়ি একটা বালু সকার কত হইবো, বালু কত হইবো তাহলে 500 ফুট? 500 ফুট বালু যদি এটালের বালু লো যান, এটালের বালুর দাম বাড়তি। আচ্ছা ভাই, আরে আপনি আপনি একটা কাট দেন আর আপনি টাল কঙ্গা। এটার তো কোনো কাট নাই, নাম্বার লো যান। ওমা মানে এটা মানে মোটামুটি বেগুন এক সিন্ডিকেটের এক সিস্টেমে চলে। বিভিন্ন টাল টাল বাগ আছে। হ্যাঁ এখনো কাটার করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এমিয়ার নাম্বার গেল, আপনার এমি আপনার নাম নাম্বার গা দেন। চলেন আপনি আলোকে চলেন, ও না এই বাইরে সব নাই তো। সময় নাই জ্ঞান। না আমি টালা টালা দিয়ে পছন্দ হয়ে গেল। পছন্দ লন বলতে আয় তাইলে এটার দাম 34 কেন? এ তুমি দে আর কম দামি কঙ্গা 22 দামি কঙ্গা আরেকটা দেখা দিন একটু। আলো কি কথা করতে ওযু করতে পা বছর ধরে সবাই হলো মামা আমি ওযু করতে পারি কি লাগবে আজকে রাত আসি জুনে আদলালে এ হবে আচ্ছা এ হবে যেগুলো বাত না আছে কি ঘর করে যাবে ভাবতে এই কাম খালি হলো কিছুটি জরিপ হচ্ছে না, বালুটা আমরা চয়েস করে লই যান, আর বেশি কিছু লাগবে না। এটা কত? এটা 37 টাকা। এটা 37 কেন? এগারে কি সিয়ন নি কয় না মোড়া কয় এগারে? ইগা কি সিয়ন মোড়া মিক্সার? হ্যাঁ এটা মিক্সার মিক্সার কেন? আপনি আঙ্গুর কোঙ্গে দিবেন এই ইয়া ইয়ে 37 করে বেচেন? কেন বালু হ্যাঁ পাট আছে গুড়ি করে পাট কি গুড়ি করে আছে 37 টাকা। হ্যাঁ 37 ভাই স্যার 30-32 এর টাল কঙ্গা, 43 এর টাল কঙ্গা আমি তো কঙ্গা খালি লয় যাই করতে পারতাম না। বুঝছি। এগুলো গাড়ি লয়ে যায়, এগুলো বিজ্ঞান এগুলো পরিস্থিতি তোনা কোনটা নেও মাল এগুন? আমার লক্ষ্মীপুর নেই এটা যে ডালাইয়ের কাজে বা এনে বেলাশন আসার কাজে ব্যবহার করে। তুই তো মাল ছিল কেন, কি অবস্থা চাই কও চাই? ভালো আছে তার না এটা রেট বাড়তি, রেট বাড়তি তারপর আরো আছে, আরো ভালো ভালো আছে, এটা একটু চিকন টাইপের আছে একটু সিয়ন ইয়ে তুমি বালা কঙ্গা কাকু এর চেয়ে ভালো আছে 43 টাকা দামের আছে, তারপরে আরো আছে 40 টাকা দামের। হিগুন কোন দে মানে আয় 2-3টা স্যাম্পল লই যাবো, আপনি আর কথা বুঝছেন নি? হ্যাঁ এই জায়গা এই বালুর ভিতরে রেট বাড়তি এগুনের হ্যাঁ 30-32 টাকা বালু অনেক এগাড়ে আইছে না বুঝছি। ও আচ্ছা 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 আচ্ছা। আর আচ্ছা ভালো ভালো আছে জাইলার গাড়ি, ওই জাইলার গাড়ি এখানে জাইলার কাট কি আর হবে? বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ড যেটা কয় যে এই মুখ আছে না, হ্যাঁ এই মুখের এখানে এখানে জাইলার কাট কয়। হ্যাঁ আর এনে কি কয়? এটা কি গাড় জানি কাকা? এটা ব্রিজ গাড়, ব্রিজ গেট, ব্রিজ গেট। লাগা যান আচ্ছা ঠিক আছে 37 এই চান্ডা একটা হিসাব লই আমি নাম্বার লই। আর কোন কোন বেছে আমি ছাড়া আর ইয়ে নেই ভালো। আপনি পছন্দ করি ব্যাকের ওই এত করে লাগাতা কোন এটা হলো দেখুন ধারাবাহিকতা হলো এতরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতারা ইয়েন তো লিজ মানে এতাগো আন্ডারে বেতন চলে। আচ্ছা 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 ভাই আমার নিজের ভালো লাগবো ইয়াল্লা, আমি অনেক ব্লগ বানাই, এটা লাগবে কথা বুঝছেন নি? দেখেন এদিকে অনেক পালি মানে আছে, আমরা- আমার একটা লোক আসছিল ওই হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আপনার পছন্দ আমি যেহেতু অনুবীক্ষণ যন্ত্র আনছে হ্যাঁ ইয়ে করি হ্যাঁ মানে আপনাকে এখানে আইলে মোটামুটি ব্যাগ ধরনের ভালো পাওয়া যাবো। কত থেকে রেট শুরু হয়েছে? একটা ভালো আছে 45 টাকা নিবেন
45 টাকা। জি আর এর পরের গ্রেডের এগুলো আছে 40 আছে 43 আছে 35 আছে 34 আছে। টাকা 40 ভালো, টাকা বেশি, মাল ভালো। এই হলো যে মূল কথা। টাকার উপর নির্ভর করি। আপনি যেহেতু আসছেন বলছেন সেজন্য ওই জন্য আপনাকে বলতেছি আপনি নিজে 45 দেখেন ওটা আপনার যেটা আপনার পছন্দ হবে এটা রেট করা হবে। নাম্বার দিয়ে যাবেন, মাল ভাড়া দিব 45 টাকা করে। বলছি আচ্ছা আপনাকে তাহলে একটা কার্ড দেন আমারে। আমার নাম্বার আমাদের রাখেন। কার্ড নেই, হ্যাঁ টাকা এই দিলে সংস্থার কোনো কার্ড নেই। আমরা গাড়িতে টাকা পাঠাই দিলে আচ্ছা। ভগবান না কিন্তু ফোন করবেন হাঁটাই দিবেন। যোগাযোগ করলে হবে। 01839 কারণ আজ জানি কি লাগবে নাম কি আব্দুল মোতালেব কি রে ডাইরেক্ট হিন্দু বানালাইছে মুসলমান তো। গাড়ি দিয়ে ধরে তুমি দেন আব্দুল মোতালেব লেখেন এম কি লাগে ক্যামেরা লাগে না। ক্যামেরা বলতে আমি ক্যামেরা কিনলে জানি ব্লক করি। যেটা এটা আর আমগো এদিকে ধরেন ওই আমগো এদিকে তো লোক বলে এদিকে বালু কই নেই। এখন আসলে কি এদিকে তো নেই ওইটা এটা লাই আপনার কথাটা বুঝছেন না। রেট ট্যাক্স দিগন কিনলে আপনাকে এখান থেকে নিলে অবশ্য কইছো কমে হামু হেরা হয়তো বা আমরা তো না কমে দিও হয়তো 2 নম্বর বালু ডরে দিবে আমরা তো চিনি না। আমার কথা বুঝছেন আমাদের বালুগুলো নিয়ে এখন আপনি নিয়ে তো নাই এতগুলো যাবো ফেলাত করে ডাইরেক্ট আমরা কত থেকে সুবুত্তু আনছি। এটাই কই আমি এটাই কই। হ্যাঁ আমরা কাজ করি আইবেন খাওয়া দিবে বস। আচ্ছা ইয়েন্তুন হাস্যপুরি ড্রাম ট্রাক একখান যদি দাগন বুইয়া হারান কত নিব ভাড়া? মানে হাইড্রোলিকে রাখেন। ভাড়া নিব যে 7.5 পর্যন্ত নিবে। 7.5 হ্যাঁ 7.5 না এমনি হাস্যপুরিতে তো ভালো হাস্যপুরিতে যাবেন আর বেশি যাবো। 500 থেকে বেশি 500 বেশির কথা কই দিতাম না আমরা 500 ফুট লয়ে যাবেন আমরা 500 ফুট নেবেন বেশি কিনলে। বুঝছি না না আবার হিয়ান্তুন ক বলে ডাইরেক্ট ট্রাক ভরে লিয়েন তো বলে হালকা বেশি হন যায় এটা কি হাসা মিশা করে দূরে। আমরা সিলেক্ট করবেন 500 ফুট আমরা 500 ফুট এর বাইরে কি আমরা কি দিব কি দিবে না সেইটা হচ্ছে পুরো কথা। বুঝছি এটা অফিশিয়াল সিস্টেম এটা। বুঝছি আব্দুল মোতালেব হ্যাঁ তবে কিছু অত বেশি যাইতে পারে। বুঝছি। আচ্ছা তাহলে 500 ফুট নিলে লোড তো আমনগো নাকি লোড আমরা নিজ দায়িত্ব করে দিবেন মানে যে রেট রেটের ভিত্তিতে আর ওইখানে মনে আনলোডের পয়সা কি মালিকে দিতে হবে ড্রাম থাকতে ফেলাল ঢালাই দিবে এটা আনলোডের পয়সা। যদি স্পেস ভালো থাকে ওখানে ফালা দিব বস ফালা দিব। আচ্ছা আচ্ছা আনলে দিয়ে দিবেন গাড়ি ভাড়া দিয়ে দিবেন সব আমাদের বুঝছি সালানি খরচ 1-150 টাকা ওইটাই দেওয়া না আর কোনো কিছু আপনাদের না। বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাই আমি কিন্তু থইলা করে কোকা আগে লই যাই যে আচ্ছা যাক এদিকে মোটামুটি বালু দেখলাম অনেকগুলো বালু আসলে 43 45 34 এটা একটা 34 টাকা এটা থইলা নিয়ে আগে আমরা একটা পলি নিয়ে কিছু নিয়ে যাব এখান থেকে। আর সামনে আরো ওইদিকে আছে কুইলার ঘাট আছে আর কি কি আছে ওইদিকে আমরা যাব। হ্যাঁ তো ঠিক আছে আসসালামু আলাইকুম।